বৃক্ষরোপণের সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগান নিয়ে যশোরে চলছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে মেলায় 31টি স্টলে বিভিন্ন নার্সারির অংশগ্রহণে ফলদ ও বনজ সহ বিভিন্ন গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে শহরের টাউন হল মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপনের সাথে যুক্ত হতে চাই। রিপন, সেখানে বৃক্ষমেলা কেমন দেখছেন, জমে উঠেছে কতটা, এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? এই টাউন হল মাঠে আমরা দেখছি যে সপ্তাহব্যাপী যে মেলা আজকে ষষ্ঠ দিনের মতো চলছে। আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে, বিশেষ করে সকালের দিকে স্কুলের যে শিক্ষার্থীরা তারা এসেছিলেন মেলাতে, এবং দুপুরের পর অর্থাৎ বিকালের দিকে আমরা দেখেছি যে বয়স্ক যারা মানুষ রয়েছে, গাছপ্রেমী মানুষ, তারা কিন্তু আসছেন এবং এই যে 31টা স্টল রয়েছে সরকারি বেসরকারি, সেই স্টলগুলো তারা পরিদর্শন করছেন, তাদের পছন্দ মতো গাছ তারা ক্রয় করছেন। আমরা যারা ক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানছেন যে বৃক্ষ মেলায় সাধারণত বিভিন্ন প্রজাতির গাছ থাকে। এখানে প্রায় 100 থেকে 150 প্রজাতির যে গাছ সেটি রয়েছে, সেই গাছগুলো তারা দেখছেন এবং যারা শিশুদের নিয়ে আসছেন তারা সেই শিশুদের গাছের সাথে পরিচিত করেছেন, কি গাছ সেটি পরিচিত করেছেন এবং তাদের যে পছন্দ মতো কিছু গাছ তারা ক্রয় করছেন। আমরা দেখেছি যে স্টলগুলোতে বিক্রি চলছে এবং এই যে স্টলগুলো রয়েছে সেই স্টলগুলোতে তারা বিভিন্ন গাছ তারা ক্রয় করছেন, বিশেষ করে ফলজ, বনজ এবং ঔষধি গাছ রয়েছে। পাশাপাশি কিছু বনসাই রয়েছে, কিছু যে ঔষধি গাছ সেইগুলো রয়েছে। সব মিলে এখানে বিক্রি চলছে। আগামীকাল মেলার শেষ দিন চলবে। আমরা দেখেছি যে স্টলগুলোতে লোকের উপচে পড়া ভিড় রয়েছে। তো এই ছিল এখান থেকে আমার কাছে বৃক্ষ মেলার সর্বশেষ খবর। সাদিদ। যশোর থেকে বৃক্ষমেলার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রিপন হোসেন।